অন্নপ্রাশনে চন্দন গাছ। রাত পোহালেই আষাঢ়ের সূচনা, অথচ ছিটে ফোঁটা বৃষ্টিরও দেখা নেই। দু ফোঁটা বর্ষার জন্য ঝাড়গ্রাম সহ গোটা দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো অপেক্ষায়। বৃষ্টি ঘিরে আবহাওয়া দফতরের পূর্বাভাসও মিলছে না। আসলে পশ্চিমের শুকনো হাওয়ার দাপটে কোণঠাসা আকাশে ভেসে বেড়ানো জল ভরা মেঘ। নির্বিচারে গাছ কাটার কুফল এখন তাই হাড়ে হাড়ে টের পাচ্ছে আম জনতা। এমন আবহে বৃক্ষরোপণের অভিনব উদ্যোগ নিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা গোয়ালমারা এলাকার বাসিন্দা দেবদাস কর। তিনি একজন পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী। এদিন ছিল বাড়িতে ছেলের অন্নপ্রাশন, আর সেই ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আমন্ত্রিতদের হাতে তুলে দিলেন লাল চন্দন গাছের চারা। অন্নপ্রাশনের অনুষ্ঠানে লাল চন্দনের চারা উপহার পেয়ে অভিভূত আমন্ত্রিতরা। জানা গেছে ওই অন্নপ্রাশন অনুষ্ঠানে প্রায় ৪০০ জন আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত প্রায় ৪০০ জনের হাতে এদিন এই লাল চন্দনের গাছ তুলে দেন বাবা। আর অভিনব উপহার তুলে দেওয়ার নেপথ্য কারিগর ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা পরিবেশ কর্মী বিশ্বজিৎ পাল। চন্দনের মতো দামি গাছের চারা একদিকে যেমন গৃহস্থের বাড়তি যত্ন কেড়ে নেয়, তেমনি আর্থিক সমস্যাও ভবিষ্যতে লাঘব করতে পারে। পরিবেশ দিবস সপ্তাহে দ্বিতীয় সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে এমনই বার্তা দিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ২ নম্বর ব্লকের গোয়ালমারার বাসিন্দা দেবদাস কর। এদের পরিবেশ দূষণ হচ্ছে, এই যে প্রচণ্ড গরম, ওই জন্য আমি আমার ছেলের অন্নপ্রাশনে এটা একটা সবাইকে একটা গাছ দেওয়ার জন্য আমি এটা উদ্যোগ নিয়েছি। কতজন নিমন্ত্রিত আছে? ৪০০। হ্যাঁ, চন্দন গাছ। হ্যাঁ, চারা পেয়েছি আমি। এটি আমাদের ভাষা আমাদের গর্বের সম্পাদক বিশ্বজিৎ পালের উদ্যোগে, ওনার চেষ্টায় এই গাছটি আমি পেয়েছি। ৪০০ চারা ওনার উদ্যোগেই পেয়েছি। ৪০০টা গাছ দিয়েছে, মানে হঠাৎ করে আপনার অন্নপ্রাশনটাকে বেছে নিলেন কেন? অ্যাকচুয়ালি আমরা দেবদাস ভাই সে বলে যে আমার অন্নপ্রাশনে আমি কিছু করতে চাই সমাজের জন্য। তো মানে সমাজের জন্য আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। তো আমাদের সুবর্ণরৈখিক পরিবার আছে, আমার কাছে শামকার গর্ব যে পরিবার আছে, তার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উদ্যোগে আমরা সামাজিক কাজ করি। পরিবেশের জন্য এখন যেহেতু জুন মাস, পরিবেশ দিবস কিছুদিন লাগিয়েছে, তাই আমি বললাম তুমি পরিবেশ বার্তার জন্য একটা করে গাছ দিতে পারো। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং প্রত্যেক অতিথি যারা এসছেন এখানে, আত্মীয় অতিথি সবাইকে একটা করে গাছ উপহার দেওয়া হচ্ছে এবং গাছ লাগালে যে কি এবং গাছ না কাটা, দুটোর বার্তা একসঙ্গে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা সত্যিকার গর্বিত এবং দেবদাস ভাই যে আমাদের সুবর্ণরৈখিক পরিবারের পক্ষ থেকে এই কাজটা করছে তার জন্য আমরা গর্বিত। গাছ হিসেবে উনি চন্দন গাছ বেছে নিলেন? এটা যে কোনো গাছই হতে পারে। আমরা লাল চন্দন গাছের চারাটা পেয়েছি সুবিধাজনকভাবে, তাই আমরা সেটা দিচ্ছি। যে আমাদের এলাকায় তো ফল ফুল গাছের বিভিন্ন রকম আছে, গ্রামের মানুষ এই গাছটাকে যত্নে বাড়িয়ে তুলবে যাতে একটা গাছকে বাড়িয়ে তুলতে মানুষের সুবিধা হয়। যদি আমি সেটা অন্য কোনো দামি গাছ দেওয়া হয় তখন মানুষ সেটাকে আরও আগ্রহের সঙ্গে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। তার জন্যই এই উদ্যোগ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল, আমি সুবর্ণরৈখিক পরিবারের একজন সদস্য। আচ্ছা, এই যে আপনার অন্নপ্রাশনে গাছ দিয়ে দেওয়া হচ্ছে, রিটার্ন গিফট হিসেবে গাছ দেওয়া হচ্ছে, সেটা কীরকমভাবে কেমন লাগছে আপনার? খুবই ভালো উদ্যোগ, কারণ আমরা যেভাবে গরম, আগামী দিনে যা গরম আসছে, গাছের লাগানোর প্রয়োজন আছে। খুব ভালো উদ্যোগ নিয়েছে এটা। আপনার নাম? তরুণ কুমার নন্দ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।